মানে বলার মতন ভাষা নাই আর। এই ভিডিওটা দেখার পরে বলার মতন আর ভাষা নাই, মানে বলার মতন ভাষা নাই আর। এই ভিডিওটা দেখার পরে বলার মতন আর ভাষা নাই। মানে হয়তো কিছুক্ষণ দেরিতে যাইতো বাড়িতে, তাহলে কিন্তু এই ঘটনাটা ঘটে না। প্রতিটা বছর আমি ঈদের সময় দেখি এরকম বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটে লঞ্চের মধ্যে, কিন্তু মানুষ সতর্ক হয় না। এখানে আমি যদি সর্বোচ্চ দোষ দেখে থাকি, সর্বোচ্চ দোষ হলো এই যে নৌকাগুলা ট্রলারগুলা, এইগুলোর সর্বোচ্চ দোষ। ঠিক আছে, পিছনে মানে আর যাত্রীরও দোষ কম নেই। মানে কেরা আগে যাবো, কার আগে কেরাই যাবো, মানে কি কম কার আগে কারাই যাবো। আর ওই 5 মিনিট 10 মিনিট পরে যান না রে ভাই, নিজের সতর্ক হইয়া যান। আপনারা জানেন এখানে একটা দুর্ঘটনা ঘটতে পারে, কিন্তু এইভাবেই যাওয়া লাগবে প্রতিটা বছর। প্রতিটা আমি এমন কোনো ঈদ নাই যে দেখি নাই যে মানুষ মরতেছেন। ঈদের আনন্দ করতাম গিয়েছিল, যদি আমরা মারা যাই তাহলে কি হইব এটা? এই ভিডিওটা দেখার পরে যে মানে আমার মনটা কীরকম হয়েছে একমাত্র ভগবানই জানে। একটা মানুষ 3 ঘন্টা হয়ে গেছে, তারপর নদীতে পড়ছে। আরেকটা মানুষ অর্ধেক শেষ, একবারে মানে ছাপাই হয়ে গেছে। দেখলাম হাতে ধরে রাখছে, টানতে টানতে গেছিল, আবার অন্য গিয়া নদীর মধ্যে বসছে। আরেকজনের পাও শেষ। কি ভয়ানক একটা কাহিনী এসে পড়ছে। তো ভগবান সবাইরই ভালো রাখুক, এই প্রার্থনা করি। আর সবাই ওনাদের জন্য আশীর্বাদ করবেন এবং দোয়া করবেন। মানে যতটা কষ্ট পায় মারা গেছে, ভগবান যেন ওনাদেরকে ততটাই শান্তি দেয় ওই দুনিয়ায়, অতটাই যেন ভালো রাখে, এই প্রার্থনা করি। আপনারাও প্রার্থনা করবেন, কারণ তাদের মৃত্যুরা আমার যদি কোনোদিন শত্রু হয়ে থাকে, মানে চিরশত্রু, যার আমি মরণ চাই, তার মরণও যদি এইভাবে না হয়, আমি এটাই প্রার্থনা করি ভগবানের কাছে। কতটা কষ্ট পেয়ে মরছে একজন। যে দুজন পানিতে পড়ছে তারা কিন্তু কখনো কিন্তু বাচ্চা ছিল, হয়তো আর জীবন তার বাঁচানো যাইতো না, যদি উপরেও থাকতো বাঁচানো যেত না, যে অবস্থা হয়েছে। কিন্তু আবার এইদিকে তো একটা কষ্ট পাইছে, আবার পরেছেরা যে নদীর মধ্যে পড়ছে, ওইখানে আবার কতটা কষ্ট হয়েছে। 3টা মানুষ মারা গেল। আজকে যদি একটু দেরি করে যাইতো এই ঘটনাটা ঘটতো না। আর নৌকাওয়ালারা মানে কার আগে গিয়েছিল লোক টিনে তুলে দিয়ে, তারা দেখতেছে না যে পিছনে এই যে সামনে থেকে আরেকটা লং সাইড আছে। মানে কার আগে মানে কত টাকা কামাবো, কার আগে গিয়েছিল, তাড়াতাড়ি কোন সময় নিয়েছিল দিয়ে পড়বো। মানে এই লংসের মধ্যে ওটা কোন সময় দিয়ে এসে আবার এসে যাত্রী নিব। ছোট একটা ভুলের কারণে আজকে কত বড় একটা দুর্ঘটনা ঘটছে, একটা ছোট ভুলের কারণে। আজকে যদি ওই জায়গাটার মধ্যে আমিও থাকতাম, আমিও চিন্তা ভাবনা করলাম বলে সমস্যা নেই, এই ট্রলার এই লঞ্চটা আমার না আইতো না, আবার যাইব বসে আমি এই জায়গাটার মধ্যে দাঁড়াই থাকলাম বলে। আর অন্য এই জায়গাটার মধ্যে এই মনে করি দাঁড় রয়েছে যে চাপা খাইতো না। তো সবাই সতর্ক হয়ে চলবেন যেন এরকম বিপদে পড়তে না হয়। আমি যতটুকু শুনছি, এই যে ভাইটা মারা গেছে, ওনার ঘরে 3 বোন আছে, ওনার বউ আছে, ওনার বউ নাকি অন্তঃসত্ত্বা, আর কেউই নাই। ওনার বাবা ছিল, বাপটাও মারা গেছে, ওইখানে মারা গেছে। তারা 2জন মারা গেছে আমার জানার মধ্যে। তাদের সংসারটা কে চালাইবো, মানে আমার কি কম, আমার বলার ভাষাই নেই। সরকারের কাছে একটি অনুরোধ, তাদেরকে যেন সাহায্য করে,
একটা ভালো একটা অ্যামাউন্ট দেয়, যেটা দিয়ে সেটা তাদের 3 বোন এবং যে নারী অন্তঃসত্ত্বা তারা যদি সুন্দরভাবে চলতে পারে, সরকারের জন্য একটা অ্যামাউন্ট দেয়, ভালো একটা অ্যামাউন্ট দেয়। ইউনুস থাকলে এটা আমি আশা করতাম না, কিন্তু এখন যেহেতু বিএনপি সরকার আমি আশা করতে পারি যেহেতু যেন দেয়। কারণ ইউনুস থাকতে যে হাদি মারা গেল 2-3 কোটি টাকা দিছে, দীপচন্দ্র মারা গেল 1 পয়সাও দেয় নেই। ঠিক আছে, বাংলাদেশ স্বতন্ত্র হইলে যে কোনো একটা একজন সাধারণ মানুষের যে মূল্য দিতে হইব, অন্য মানুষকে এই মূল্য দিতে হইব, সবাই সমান অধিকারে দিতে হইব। যাকে রাজনৈতিক ব্যাপারে আমি যাই না, তো সবাই সতর্ক হয়ে চলবেন, এটাই আপনাদের কাছে আমার অনুরোধ। নাতে এরকম একটা দুর্ঘটনা এগুলা দেখলে মানে মন থাকে না, খুবই মন মানে যে এই দিনটাই নষ্ট হয়ে যায় এরকম যদি কিছু দেখি। মানে আমি প্রতিটাই দিয়ে দেখছি এরকম হয়েছে, কেউ সতর্ক থাকে না, এরকম একটা দুর্ঘটনা ঘটে, খুব কষ্ট পায় এগুলো দেখলে। ভগবান যেন তাদেরকে অনেক ভালো রাখে, আর সবাই যেন একটু ধৈর্য দেয়, এই ধৈর্যের কারণেই মানুষ মারা যায়। আজকে কালকে সবাই ঈদের আনন্দ করব, তারাও আনন্দ করতে মানে বাইক যেতে লইছিল, বাইক যেতে লই সেটা এই অবস্থা রয়েছে, তাদের পরিবারটা কি অবস্থা হয়েছে। হয়তো তারা ঢাকার থেকে জামা কাপড় নিয়ে যেতে লইছিল 3 বোনের জন্য, সবার জন্য, এগুলো কিছুই হইল না, মানে আনন্দটা একবার মাঠেই গেছে। সবার কাছে একটি প্রার্থনা, সবাই ওদের জন্য আশীর্বাদ করবেন যেন তাদেরকে ভগবান ওই দুনিয়ায় ভালো রাখে, এটাই আমি আপনাদের কাছে প্রার্থনা। ভালো থাকেন সবাই, আর আমার জন্য আশীর্বাদ করবেন। এগুলো দেখার পরে আর মন ভালো থাকে না, একেবারে খারাপ হয়ে যায়। মনে হয় পৃথিবীর মধ্যে কিসের জন্য আইলাম, কী করতাম আইলাম, একটু ভালো কাজ যদি না করতে পারি, সবসময় তো খারাপ কাজ দিয়ে গেলাম। তো এটি দেখার বড় আপনারও হয়তো মন চেঞ্জ হয়, তো সবাই মানুষের সেবার কাজে লাগেন। ঠিক আছে, মৃত্যুর পরও যেন মানুষ মনে রাখে, ভালো কাজ করেন। আর যদি ওনাদের পরিবারের নাম্বারটা দিয়ে সেটা একটু যারা কাছে আছেন নাম্বারটা অবশ্যই তাদের একটা পোস্ট দিয়েন, যেন তারা একটু সহযোগিতা পায়, কারণ তারা অনেক গরিব। আমার জানা মতে আমি দেখলাম মিডিয়ার মধ্যে অনেক গরিব, আর তাদের এখন আর সংসার চালানোর মতন আর মানুষ নাই। 2 জন ছিল, 2 জনই মারা গেছে। যদি ওরা একটা পোস্ট দেয়, কেউই দয়া করে সেরে ওদের বাড়ির কাছের কেউই, তাহলে হয়তো কিছু টাকা, আমরা তো আর বেশি টাকা দিতে পারবো না, আমরা সবাই যদি অল্প অল্প করে টাকা দেয় হয়তো অনেক টাকাই পাইব, কিন্তু দিতে হইব, সবাই মানবিক হইতে হইব, একজনকে আমরা বাঁচাইতে হইব। আমরা কোনো সময় ধর্ম যদি দেখি তাহলে হইব না, আমরা মানুষ দেখতে হইব, মানুষকে বাঁচাইতে হইব, মানুষের পাশে থাকতে হইব, এটাই আমাদের ধর্ম। আর আমি সরকারের প্রতি একটাই প্রার্থনা করি, আশা করি যেন তাদেরকে একটু দেখে, কারণ তারা 3 বোন। ঠিক আছে, সবচেয়ে বড় বোনের বয়স হলো 12 বছর, আর ওইগুলো আরও ছোট ছোট। তো অবস্থাটা কি সংসারের মধ্যে এটা বুঝতেই পারতেছেন। তো সবাই এটা নিয়ে সেটা একটু আলোচনা করে সেটা মানে যারা উপরের পদে আছেন, সরকার পদে আছেন, অবশ্যই এটা আলোচনা করে সেটা তাদেরকে একটা অ্যামাউন্ট দিয়েন বড় ধরনের, এই প্রার্থনা করি। হরে কৃষ্ণ, হরে রাম, নমঃ শিবায়। সবাই ভালো থাকেন। মানে বলার মতন ভাষা নাই আর, এই ভিডিওটা দেখার পরে বলার মতো আর ভাষা নাই।